নানা 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 তোমাকে নিয়ে একটা কবিতা লিখেছি, শোনো। কবিতার নাম অদ্ভুত ভূত তুমি। তুমি এত চিৎকার করছো কেন? শোনো 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 শোনো। বাড়িতে একজন সাংবাদিক এসছে। কে? সাংবাদিক। বাড়িতে সাংবাদিক কেন আসছে? আমার ইন্টারভিউ করতে। সাংবাদিক তোমার ইন্টারভিউ কেন নেবে? তুমি কে? ইকবাল, আমি একজন সেলিব্রিটি। কি সেলিব্রিটি? ওই কই গেছিলা? কলিং বেল টিপতে টিপতে কলিং বেলের কানেকশন সুইচটা ফেলাইছি, চিৎকার করে ডাকতে ডাকতে গলা ভাঙা ফেলছি। তুমি আমার পিয়ন, দরজার কাছে টুলে বসে থাকবা। গেছিলা কই? স্যার আমি রেডিওতে ইন্টারভিউ দিতে গেছিলাম। রেডিওতে ইন্টারভিউ দিতে গেছিলে মানে? আমার পিয়নের চাকরি ভাল লাগে না, রেডিওর পিয়ন হইবা। শিল্পী দেখার লাগে? শোনো, রেডিওর শিল্পীর কোনো ফেস ভ্যালু নাই, হেরা গলা বেচ্চা খায়। স্যার আমি রেডিওতে চাকরির ইন্টারভিউ দিতে যাই নাই, আমি একজন সেলিব্রিটি হিসেবে গেছিলাম স্যার। তুমি কি আর সেলিব্রিটি? স্যার ওই টেলিভিশন চ্যানেলে যে স্যার লাইভ প্রোগ্রাম হয় না, আমি প্রত্যেকটা প্রোগ্রামে স্যার ফোন করি। আমার ফোনের কণ্ঠ নাকি স্যার তাদের কাছে খুব ভালো লাগে স্যার, এই জন্য তারা আমার সেলিব্রিটি হিসেবে ডাকছে। আমার তারা জিগাইছে আমি কি করি, কই যাই, কি খাই, কেমনে ঘুমাই। হাত প্রায় 32টা রাত ফালাই দেবো। সেলিব্রিটি যাও, চিকেন আর নান রুটি নিয়ে এসো, যাও। এই 2 সেট। স্যার কোনো সমস্যা? আরে পিয়ন মিন্টু মিয়া, সেও নাকি সেলিব্রিটি। রেডিও সেন্টার তারা ইন্টারভিউ ডাকছিল। মিন্টু তো যার তার পিয়ন না স্যার, আপনার পিয়ন। আপনার রুমের সামনে বসে স্যার টুলে, তারপর একই গাড়িতে চড়ে স্যার, একই এসির বাতাস খায়। ও তো স্যার আপনার সমকক্ষ নিজেকে ভাবতেই পারে স্যার। আরে মিন্টু মিয়া একটা মূর্খ, গর্ধব, মাথা ভর্তি গোবর, সেইটা ভাবতে পারে। কিন্তু যে রেডিও স্টেশন তারা ডাকছিল, যে টেলিভিশন চ্যানেল তারা ডাকছিল, তাগো মাথায় তো গোবর ভর্তি না। এরা একটু চিন্তা করবো না, কেটা সেলিব্রিটি কেটা সেলিব্রিটি না? স্যার এদেশে গরু, ছাগল, গাধার কোনো পার্থক্য নাই স্যার, সবার একই দাম। আসলে এই অবস্থা কেন এসে জানো? ছোট্ট একটা দেশ, এতগুলি টেলিভিশন চ্যানেল, এতগুলি রেডিও স্টেশন, তারপর 24 ঘন্টা হেরা অনুষ্ঠান প্রচার করে, আবার প্রত্যেক দিন একজন সেলিব্রিটির ইন্টারভিউ প্রচার করে। এত সেলিব্রিটি পাইব কই? আমার তো মনে হইতেছে আর কয়দিন পরে কারওয়ান বাজারে যে জাউলা সবচাইতে বেশি মাছ বিক্রি করে তারে হেরা বানাইব মৎস্য সেলিব্রিটি। কাপ্তান বাজারে যে কসাই বেশি মাংস বিক্রি করে হেরে বানাইব গোস্ত সেলিব্রিটি। তারপর মনে করেন যে বুয়া 1 ঘন্টার মধ্যে 3 পদের তরকারি রান্না করে হেরে বানাইব সেলিব্রিটি বুয়া। তারপর যে মুসি 1 ঘন্টার মধ্যে 6 জোড়া জুতা সেলাই করে দেয় হেরে বানাইব সেলিব্রিটি মুসি। এটা কোনো কথা হইল? একজন মুসি সেলিব্রিটি আর আমি একজন টকশো প্লেয়ার, টকশো করি, আমিও সেলিব্রিটি। আমার মান সম্মান থাকলো কই? এত সেলিব্রিটি হলে দামও কই? বনবাসে চলে যান স্যার। না রে ভাই, বনে যাও রক্ষা হইব না। চ্যানেল ডান্ডা নিয়ে বনের মধ্যে যায় হাজির হইব, আমারে জিগাইব, ভাই আপনি জঙ্গলে কোন দিন আইছেন? সিংহ আপনারে তাড়া করছিল কিনা? বাঘের থাবা খাইছেন কিনা? চুরি করে হরিণের মাংস খাইছেন কিনা? নানান প্রশ্ন করব। তাহলে স্যার এক কাজ করেন, মঙ্গল গ্রহে চলে যান। তাইলে মঙ্গল গ্রহই যাই তুই রে ভাই। জমি জমা, ফ্ল্যাট, গাড়ি এডি বেচা একদিন টকশো করে যে টাকা কামাইছে এডি নিয়া যামুগা মঙ্গল গ্রহ। এত সেলিব্রিটি আর ভাল লাগে না। জি স্যার, এদেশে আমরা সবাই সেলিব্রিটি। আপনিও নাকি? জি না স্যার, আমি এখনো হতে পারিনি, তবে আমার বউ একজন সেলিব্রিটি। সে কি রান্নার সেলিব্রিটি নাকি? জি না স্যার, ফেসবুক। ও ফেসবুক সেলিব্রিটি, এইটার এখন দাম আছে, ডিমান্ড খুব বেশি, খুব চলতেছে বাজারে। স্যার কোনো কাজ না থাকলে আমি আমার রুমে যাই। আপনি যে আপনার রুমে বসেন, চিকেন আনতে দিলাম, আনলে আপনার খবর পাঠাবো। জি স্যার, সালাম। That's the
প্রিয় ফুল কি? বাংলাদেশের জাতীয় ফুল শাপলা। আপনার প্রিয় পাখি কি? বাংলাদেশের জাতীয় পাখি দোয়েল। তাহলে নিশ্চয়ই প্রিয় মাছ ইলিশ। না, চাপা মাছের শুটকি খুব ভালো লাগে। আপনার সাথে কথা বলে আমারও খুব ভালো লাগলো। থ্যাংক ইউ। ওয়েলকাম। বাবা তুমি এসে গেছো? আসো আসো পরিচয় করে দিই। ও হচ্ছে আমার হাবি। সালামালাইকুম। হ্যাঁ, বাবা উনি হচ্ছেন সাজ্জাদ ভাইয়া, সাংবাদিক, কলিকাল.com এ আছেন। কোথেকে? কলিকাল.com। বাবা তোমরা বসো, আমি নাস্তা নিয়ে আসি। আপু আজকে আমার একটু তাড়া আছে, আমার যেতে হবে। না বসেন বসেন, চা নাস্তা খেয়ে যান, ঘরে দই মিষ্টি নেই, নিয়ে আসো যাও। কালকে তো তোমাকে বললাম সাংবাদিক ভাইয়ার এখন বাসায় আসে একটু মিষ্টি এনে রাখো। ও ভুলে গেছি আমি, বাসায় ইয়া নেই, গুড় বাতাসা, নিয়ে আসো যাও যাও যাও। বাবা তুমি বসো তো। যাও যাও তুমি যাও তুমি যাও দাঁড়িয়েছি একটু, বসেন বসেন বসেন। কি যেন নাম বললেন? সাজ্জাদ হোসাইন। কোথেকে যেন আসছেন? অনলাইন পোর্টাল কলিকাল.com। কলিকাল.com অনলাইন পোর্টাল। আপনারা কয়দিন আগে নায়ক রাজাকে মেরে ফেলেছিলেন তাই না? না ভাইয়া, আমরা মারিনি, ওটা আরেকটা অনলাইন পোর্টাল, ওটা আলাদা। তাহলে আপনারা কি করেন? আমরা ভাইয়া মূলত এন্টারটেনমেন্ট বেস যে নিউজগুলি আছে সেগুলিকে বেশি গুরুত্ব দিই। ও পাউলি দাম কবে আসলো কবে গেল, অভিনেত্রী সুমাইয়া সুমো কেন কালো একটা ছেলেকে বিয়ে করলো, এইসব? আসলে ভাইয়া ওইগুলি তো করতেই হয়, কিন্তু এর পাশাপাশি আমরা আপকামিং যে সেলিব্রিটি আছে তাদের নিউজগুলি বেশি করি। সেলিব্রিটিদের আবার আপকামিং আউটগোয়িং হয় নাকি? জি ভাইয়া। ও জানতাম না। গুড গুড গুড। সেলিব্রিটি বলতে তো মহিলা, মানে আপনারা তো মেয়েদের নিয়ে কাজ করেন, ছেলেদের নিয়ে তো খুব একটা কাজ করেন না তাই না? আসলে ভাই হয়েছে কি, আমাদের লিঙ্কগুলিতে যারা হিট করে তারা অধিকাংশই ছেলে, তারা মেয়েদের নিউজ একটু বেশি দেখতে চায়। ও সেই জন্য আপনারা নতুন নতুন মেয়েদেরকে ধরে এনে সেলিব্রিটি বানিয়ে দেন। সরি ভাইয়া। আমার বউ তো সেলিব্রিটি। হ্যাঁ জি ভাইয়া। ও কিভাবে সেলিব্রিটি? ও তো ভাই অনেক বড় সেলিব্রিটি, ফেসবুক সেলিব্রিটি। ফেসবুক সেলিব্রিটিও আছে নাকি? জি ভাইয়া, ফেসবুক তো বিশাল মার্কেট। মিউজিকের যেমন মার্কেট আছে, সিনেমার মার্কেট আছে, নাটকের মার্কেট আছে, সেরকম ফেসবুকেরও বিশাল একটা মার্কেট আছে। এখানে যে যত অ্যাক্টিভ তার মার্কেট তত বড়। সেলফি তোলা, লাইক দেয়া, কমেন্ট করা, শেয়ার করা, মোট কথা এখানে যে যত লাইভ তার ফলোয়ার তত বেশি। ফলোয়ারের কাজ কি? ফলো করা। তার মানে সবাই আমার বউকে ফলো করছে? জি ভাইয়া। আপনিও? জি ভাইয়া। দাঁড়ান। জি ভাইয়া। আরে বেটা দাঁড়া। সামনে। উল্টা কর, উল্টা কর বেটা। এই যে এখন যাবি না, কোনোদিনের বাড়িতে ঢুকবি না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি কোত্থেকে এসেছেন বলুন তো? আপনি নিশ্চয়ই সুপিয়া আপা? জি। আপনার ছোট ভাই, তার যে ওয়াইফ সেলিব্রিটি নাইলা, তার রেফারেন্সে এসেছি। ও আচ্ছা আচ্ছা, কি ব্যাপারে বলুন তো? আপনার জন্য একটা অফার নিয়ে এসেছি। কিসের অফার? আপনার নিশ্চয়ই একটা বিউটি পার্লার আছে। দেখুন ম্যাডাম, আজকাল রাস্তায় রাস্তায়, অলিতে গলিতে, বাসায় বাসায় ব্যাঙের ছাতার মতো বিউটি পার্লার গড়ে উঠছে, কিন্তু সবাই ব্যবসা করতে পারছে না। আমার প্যাকেজ গ্রহণ করলে আপনি দাঁড়িয়ে যাবেন, মানে আপনার ব্যবসা জমজমাট হয়ে যাবে। আপনার প্যাকেজটা কি? আপনি সেলিব্রিটি হয়ে যান। আমি কিভাবে সেলিব্রিটি হব? কি বলছেন আপা? মানুষ চেনে না, মানুষ তো দূরের কথা, কুত্তা পর্যন্ত চেনে না। আমার সেলিব্রিটি প্যাকেজ নিয়ে আজকে তারা সেলিব্রিটি হয়ে গেছে। কিভাবে? এই যে আপনার ছোট ভাইয়ের বউ নায়না, 2 দিন আগে তাকে কে চিনতো? গতকালকে যে তার 10টা পত্রিকায় একযোগে নিউজ এসছে, আপনি দেখেছেন? জি দেখেছি। আমি করিয়েছি। ফেসবুকে তার ফলোয়ারের সংখ্যা কত জানেন? হ্যাঁ, প্রায় 2.5 লক্ষ। ইয়েস, নট অনলি দ্যাট, তার নামে একটা ফ্যান পেজও খুলে দিয়েছি। তার সম্বল কি? ফেসবুকে অভিনেতা মোশাররফ করিমের সাথে একটা ছবি, অভিনেত্রী তিশা ম্যাডামের সাথে একটি ছবি, এই তো। ভাই আপনার কথা আমি বুঝলাম, কিন্তু আমার সাথে তো মোশাররফ করিমেরও ছবি নেই, তিশা আপুরও কোনো ছবি নেই, তাহলে আমি সেলিব্রিটি হব কি করে? ঠিক আছে, নানা নাটকের লাইনে গেছে, আপনি বিউটি পার্লার লাইনে যাবেন। আপনার জন্য আরেকটা উইন খুলবো চ্যানেলে। চ্যানেল মানে? অন্তত 3টা টেলিভিশন চ্যানেলে রূপচর্চা বিষয়ক অনুষ্ঠানে গেস্ট হিসেবে অংশগ্রহণ করবেন এবং টিপস দেবেন। কি যে বলেন ভাই, দেশে এত বড় বড় বিউটিশিয়ান আছে, তাদেরকে ফেলে আমাকে ডাকবে কেন?
ম্যাডাম এইটাই তো আমার প্যাকেজ। আমার প্যাকেজ ক্রয় করার সঙ্গে সঙ্গে আপনি প্যাকেজের অংশ হয়ে যাবেন। আপনি আমার সঙ্গে ডিল করবেন, আমি চ্যানেলের সঙ্গে ডিল করব। বুঝতে পেরেছি, আপনি বসুন, আমি চা দিতে বলি, চা খেতে খেতে আমরা বাকি কথা বলছি। ইয়েস, প্লিজ প্লিজ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, চিনতে পারছো? ওই যে এফবিতে তোমার সাথে কথা হয়েছিল। জি জি ভাইয়া, জামাল ভাইয়া। রাইট। শোনো, 19-20 একটা নাটকের শুটিং করছি, তুমি থাকবা। থ্যাংক ইউ ভাইয়া। ইয়েস, আমি তোমাকে ছোট্ট একটা ব্রেক দিতে চাই। আমি জানি তুমি পারবা, তোমার মধ্যে সেই সম্ভাবনা আছে। ভাইয়া একটা প্রশ্ন ছিল। বলো। আপনি কি কি নাটক বানিয়েছেন? কি অদ্ভুত প্রশ্ন করো বলো তো। হ্যাঁ, টিভিতে যেসব নাটক দেখো, দেখে দেখে হাততালি দাও হাততালি দাও, এরকম অনেকগুলো নাটকের পিছনের ইতিহাস হচ্ছে আমি, এই জামাল ভাই, বুঝছো? এই মনিটরে থাকে আমি, আর ডিরেক্টররা দূরে বসে ফেসবুকে চ্যাট করে আর সাংবাদিক ডাকে, তারপর সেলফি তুলে একদম পাঠিয়ে দেয়। হিট। যাকে এসব বুঝবা না তুমি, বুঝছো? ভিতরে আসো, তখন টের পাবা আমি কে। তোমার ব্যাপারটা আমি দেখছি, তোমাকে ওঠানোর দায়িত্ব আমার। ভাইয়া আরেকটা প্রশ্ন ছিল। বলো। ভাইয়া, পেমেন্টের বিষয়টা যদি ক্লিয়ার হয়ে নিতেন তাহলে ভালো হতো। এই প্রশ্নটা করার আগে তোমার ক্যারেক্টারটা কি সেটা জিজ্ঞেস করতে পারতা, গল্পটা কি সেটা জিজ্ঞেস করতে পারতা, তা না তুমি পেমেন্ট নিয়ে কথা বলতেছো। ভাইয়া, আপনিই তো বললেন আপনি একজন বড় ডিরেক্টর, তা আপনি নিশ্চয়ই আমাকে খারাপ কোনো ক্যারেক্টার দিবেন না। সেক্ষেত্রে পেমেন্টের বিষয়টা ক্লিয়ার হয়ে গেলে ভালো হতো না? দেখো, আমি তোমার কাছে এসেছিলাম কিন্তু একটা অন্য চিন্তা নিয়ে। কীরকম? শোনো, বাংলাদেশের অনেক বড় বড় সেলিব্রিটি আছে যাদের ডাকলেই আমার নাটকের জন্য তারা চলে আসতো, কিন্তু তাদের তো দরকার নেই। যাদেরকে আমি একবার ব্রেক দিয়েছি তাদের তো ব্রেকের দরকার নেই। ব্রেক হচ্ছে তোমার দরকার, তোমার ব্রেকের দরকার, আর তোমাকে আমার দরকার। বুঝতে পেরেছো ব্যাপারটা, নাকি ভুল বললাম? ঠিক আছে ভাইয়া, কিন্তু পেমেন্টের বিষয়টা ক্লিয়ার করে নিলে ভালো হয়। বুঝলাম না, যাই হোক, তুমি কত চাও বলো? আমি পার ডে 8,000 টাকা করে নিই। নাও মানে? তুমি কয়টা নাটক করছো যে তোমার পেমেন্ট ফিক্স করে ফেললাম? যা করেছি করেছি, কিন্তু আমি 8,000ই নিব। ঠিক আছে, তাহলে তো এখন আমার একটু ভাবতে হবে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আপনি যেহেতু বাসায় এসেছেন, আমি আপনার জন্য 2,000 টাকা কম নিব। ঠিক আছে, আমি একটু ভেবে তোমাকে জানাবো। ওকে ভাইয়া, উঠছেন কেন? আর কাপ চা খেয়ে যান। আরে না না না, আর একবার এসে চা খেয়ে যাবো। না না ভাইয়া, এটা কোনো কথা হলো? আমার বাসায় আজকে প্রথম এসেছেন, আপনাকে এক কাপ ঠিক চা আছে খেতেই ঠিক হবে। আছে ঠিক আছে, আমি কথা দিলাম আসবো, আবার আসবো আসবো। না না ভাইয়া, আজকে এক কাপ চা অ্যাটলিস্ট। একটা লোক চা খেতে চাইছে না, জোর করছো কেন? হ্যাঁ, আমাকে একটু চা দাও প্লিজ। আমি এখন চা বানাতে পারবো না। যে খেতে চাইছে না ওকে জোর করছো, আর আমি তোমার হাজব্যান্ড চা চাইছি, মনে করছো কেন? যাও না প্লিজ। বাবা, উনি তো আমার ডিরেক্টর। কি ডিরেক্টর? ঠিক আছে, চা লাগবে না, তুমি রেডি হয়ে নাও। কোথায় যাব? আজকে আমার ডে অফ। ভুলে গেছো, আমরা বেরোবো, বাইরে ব্রেকফাস্ট করবো, তারপর একটা রিক্সা ভাড়া করবো, সারাদিন ঘুরবো রোদে বৃষ্টিতে। ঠিক আছে, দুপুরে লাঞ্চ করবো, তারপর যাব বুড়িগঙ্গায়, একটা নৌকা ভাড়া করবো, ঘন্টা চুক্তি। নৌকা শুয়ে শুয়ে তোমাকে কবিতা শোনাবো। তোমাকে নিয়ে একটা কবিতা লিখেছি, এখন বলবো না, তোমার খুব ভালো লাগবে। বাবা, আমি যে আজকে যেতে পারবো না। কেন? বিকেলে আমার একটা ফটোশুট আছে। কি ফটোশুট? কিসের ফটোশুট? ওই যে একটা ম্যাগাজিন থেকে বারবার রিকোয়েস্ট করছে, ওরা নাকি আমাকে নিয়ে কভার করবে। ফেসবুক সেলিব্রিটি? শুধু ফেসবুক সেলিব্রিটি বলছো কেন? কয়েকদিনের মধ্যে যে টিভিতে আমার নাটক প্রচার হবে, তুমি জানো না? ও আচ্ছা আচ্ছা, নায়িকা তিশার বান্ধবী হিসেবে যে পেছনে পেছনে হেঁটে গেছো সেটা? জানোই তো, তাহলে আবার এভাবে বলছো কেন? তিশার পেছনে হেঁটে গেছো দরজার মাঝখান দিয়ে, সেটার জন্য পত্রিকা তোমাকে নিয়ে কভার স্টোরি? শোনো, আমি এত সস্তা না। একটু আগে একজন ডিরেক্টর এসেছিল, আমি বলে দিয়েছি পার ডে 8,000 টাকার নিচে আমি নেই না। ছোট ভাই, হুন এদিকে আহ। সালাম সোহন ভাই,
ওয়ালাইকুম আসসালাম। কি মিয়া তোমরা কি করতেছো? আমি তো কিছু বুঝা পারি না। কেন ভাইয়া কি করেছি? এই মিয়া তোমাকে পত্রিকা খুললেই খালি দেখি যে জাস্টিন বিবারের চেন আটকা পড়ছে, শাহরুখ খান দৌড়ায় না, দীপিকা পাড়ুকোন খায় না, তারপরে যে একটা সেরি আছে না ক্যাটরিনা খাই 2 ঘন্টা পরে ঘুম থেকে উঠছে, এগুলো নিউজ হইলো? হ্যাঁ, বিদেশি নিউজ। আরে মিয়া ওরা সেলিব্রিটি, আমরা কি পিঁপড়া মার্কেট ডিউটি নিয়ে? ভাই আপনি ঠিকই বলেছেন, বিদেশি সেলিব্রিটিতে নিউজ করি, সাথে কিন্তু দেশি সেলিব্রিটি নিউজও আমাদের কালচারাল পাতায় যায়। হ্যাঁ, দেশি যে কি কালচারাল দাও তা তো আমি দেখতেছি, খালি সেরি করে ফটো ছাপাও। এই মিয়া খালি কি সেরিরে কালচারাল, আমরা কালচারাল না? আজকে সকালে পত্রিকা তো আমি দেখলাম তোমরা 2টা সেরি ফটো ছাপাইছো। একটা সেরি যে একটা সেরি, এই সেরির কর্ম কি? এই সেরির বিলবোর্ডে একটা ছবি গেছে, সে এখন বিশাল সেলিব্রিটি। আর এই সেরির কর্ম কি? সে একটা মডেলিং করেছে, এখন নাটকে যাবে। এই মিয়া নাটকে যাবে সেই ছবি তোমরা দিতে চাও, তার নিউজ তোমরা করতে চাও, অথচ 10 বছর যাবত আমরা নাটক করতে করতে মরতেছি, আমগো ছবি তোমরা ছাপাও না। আচ্ছা ঠিক আছে, আমি নাইলে ফাউল আমারটা বাদ, কিন্তু এই যে আখমা হাসান, জয়রাজ, উজ্জ্বল মাহমুদ, সাজ্জাদ রেজা, অবিদ রেহান এগুলো দিতে বলো, অগো নাটক টিভিতে যায়, কই হ্যাগো ছবি তোমরা ছাপাও না কে? না ভাইয়া, আমরা ছেলেদের নিউজও করি। কোন সেরাগো ছবি তোমরা ছাপাও তা তো আমি জানি, তারা নাটক না করে তোমাকে অফিসের সামনে দিয়ে করে। আসলে হয়েছে কি ভাইয়া, প্রত্যেকটা প্রতিষ্ঠানের নীতিমালা আছে, নীতিমালার বাইরে তো আমি যেতে পারি না। তা না নীতিমালায় ঢুকে যায়, ল বসে বসে চা খাইয়ের কথা কই। না ভাইয়া, এই দুপুর টাইমে চা খাবো না, আমার গ্যাস্ট্রিকের সমস্যা তো, লাঞ্চ করব। এই যে দেখছ, তোমার আমি চার কথা কইলাম আর তুমি লাঞ্চে ঢুকে পড়ছো। আচ্ছা অসুবিধা নাই, বুঝছি, আসো। ভাইয়া আপনাকে মার্কেটে কম দেখছি, হাতে কাজ কম নাকি? এই মেয়েটা তুমি কি করতেছ? আমাকে পিছনে অত বড় ব্যাগ থাকতে আমরা মার্কেটে আটমো? ছবি টবি ছাপাও মিয়া, ছাপালে না মানুষজন বুঝবো যে না আছি আমরা। ও ভাইয়া, এর জন্য একটা ফটো সেশন করতে হবে। ওহো, এটা ভালো কথা মনে করছো। শোনো ছোট ভাই, একটা স্কিপ আমি পাইছি, ওই যে চিত্র নাকি নিপুণ আছে না, ওই সেরি আমার নায়িকা হইব। তুমি এক কাম করো, শুটিংয়ের সময় একটা ফটো পাঠাই দিও, আমরা যুগলবন্দি ফটো দিয়ে দেবো না। অসুবিধা নেই ভাইয়া, ফটোগ্রাফার পাঠিয়ে দেবো, কিন্তু বুঝছি তো গ্যাস্ট্রিক সমস্যা, অসুবিধা নেই, হয়ে যাবো না। তুমি রেডি? কেন বাবা? না তুমি বাইরে যাচ্ছ, আমি যাচ্ছি, চলো একসাথে যাই। আমি তো তোমার সাথে যেতে পারবো না। কেন? আমি তো ফটোশুটে যাচ্ছি। তো আমি সেখানে নামিয়ে দিলাম। না না, তোমার নামাতে হবে না, আমাকে নিতে গাড়ি আসছে, আমি গাড়িতে যাব। তাহলে তো আরো ভালো, আমি গাড়ি করে তোমার সঙ্গে গেলাম। তুমি কেন যাবে বাবা? তোমার যাওয়া কি ঠিক হবে? মানুষ কি বলবে? আমি তোমার হাজবেন্ড, আমি তোমার সঙ্গে যেতে পারি না। বাবা, মানুষ ভাববে নাইলা সারাক্ষণ হাবিকে নিয়ে ঘুরে বেড়ায়। তার মানে তুমি কাউকে বলতে চাইছো না যে তোমার হাজবেন্ড আছে? এভাবে বলছো কেন? আমি তাড়াতাড়ি চলে আসবো তো। তুমি নিজেকে নিয়ে যা ভাবছো, যা করছো, এটা ঠিক না। এইভাবে সেলিব্রিটি হওয়া যায় না। শোনো, আমি এইভাবেই সেলিব্রিটি হচ্ছি, এইভাবেই সেলিব্রিটি হব। 2 দিন পরে মানুষ তোমাকে তোমার বউয়ের নামে চিনবে। রাস্তা দিয়ে যখন হেঁটে যাবে তখন মানুষ বলবে ওই যে নাইলার হাবি হেঁটে যায়। 2-1 লাইন যে কবিতা লিখো, ওইটাও মানুষ ভুলে যাবে। জেলাস? কটা বাজে? কটা বাজে? না না, এখন বাজে রাত 1টা। এতক্ষণ কোথায় ছিলেন? তুমি জানো না আমি কোথায় ছিলাম? হ্যাঁ আমি জানি, আপনি ফটো শুটে গিয়েছিলেন সে সকালবেলা। এখন বাজে রাত 1টা। রাত 1টা পর্যন্ত তোমার ফটো শুট চলে, তাই না? এরকম অসভ্যের মতো চিৎকার করছো কেন? বাবা, ফটোশুট শেষ করে আমি একটা মিটিংয়ে গিয়েছিলাম। কিসের মিটিং? ফটোশুট শেষ করে যখন বাসায় আসবো ঠিক তখনই ওখানে নয়ন ভাইয়া একটা প্রডিউসারকে নিয়ে হাজির। নয়ন ভাইয়াকে? নয়ন ভাইয়া, নয়ন ভাইয়ার অনেক বড় বড় লিংক আছে প্রডিউসারের সাথে, চ্যানেলের সাথে, সাংবাদিকদের সাথে। উনি একজন মিডিয়া ম্যান। উনি কাকে নিয়ে আসছিলেন? প্রডিউসার বাবা, অনেক বড় মাপের একজন প্রডিউসার। উনি আমাকে দেখে কি বললো জানো? বললো
তুমি এতদিন কোথায় ছিলে? তোমাকে তো আমি খুঁজছি, তোমাকে তো আমার দরকার। কি দরকার তোমাকে? উনার নেক্সট নাটক উনি আমাকে নেবে। আরও একটা গুড নিউজ আছে, উনি আমাকে একটা টিভিসির অফার করেছে। আমাকে বলেছে আমার বড় বড় বিলবোর্ড করবে। নাহলে আমার এক বন্ধু একটা নাটক লিখেছিল, সেই নাটকের শুটিং দেখানোর জন্য আমি তোমাকে নিয়ে গিয়েছিলাম। সেই নাটক অভিনয় করেছিল মোশাররফ করিম। তুমি তাকে দেখে চিৎকার করে উঠলে, তার সঙ্গে একটা সেলফি তুললে। ওই নাটকের অভিনেত্রী ছিল তিশা, তার সঙ্গে একটা পাসিং শট দিয়েছিলে, সেলফি তুললে এবং সেটা আপলোড করলে ফেসবুকে। তারপর থেকে আজকের এই বিলবোর্ড, তাই না? আচ্ছা নায়লা, আমি যদি তোমাকে বলি যে সব কিছু ছেড়ে ছুড়ে এখান থেকে বেরিয়ে আসো, পারবে? ও, এখন আমি ক্যারিয়ারে এগিয়ে যাচ্ছি দেখে তোমার হিংসা হচ্ছে না? কেন ছাড়বো, কেন? প্রশ্নই আসে না। ঠিক আছে, খাবার দাও, খেয়ে ঘুমাবো। বাবা তুমি খাও নাই? আমি তো রেডিসনে ভাইয়াদের সাথে ডিনার করে এসেছি। আসসালামু আলাইকুম ভাই। কি চাও ভাই? নালা ম্যাডাম বাসায় আছেন? কেন? আমি ওনার একজন ফ্যান, ওনার কাছে আমার একটা কাজ আছে। কি ফ্যান ফ্যান? কিরকম ফ্যান? আমি ওনার একজন পাগল ফ্যান। উনি তো ফেসবুক সেলিব্রিটি, ওনার সব ধরনের ছবিতে আমি লাইক দিই। তো তুমি লাইক দিবা, তোমার মুদির দোকানে বসে বসে লাইক দাও, এখানে কেন আসছো? ভাই ওনার কাছে আমার একটা কাজ আছে, আমি একটা ফ্যান পেজ খুলবো, তো এই জন্য ওনার একটা হেল্প লাগবে। তুমি ফ্যান পেজ কেন খুলবা? ভাই আমাদের মহল্লায় যে একটা গাছফুল নৃত্যকলা একাডেমি আছে না, ওইখান থেকে আমার একটা সম্মাননা স্মারক দিছে, ওটার একটা ছবি তুলে ফেসবুকে দিয়েছি ভাই, হাজার হাজার লাইক। এখন একটা ফ্যান পেজ না খুললে চলে না ভাই। তোমাকে পদক মানে সম্মাননা স্মারক তোমাকে কেন দেবে? ভাই যে নৃত্যকলা একাডেমির সভাপতি খলিল ভাই আছে না, উনি আমার দোকান থেকে অনেক বাকি বকে গেছে, টাকা দিতে পারে না। আমি বলছি টাকা দেন, না ভাই টাকার লোকে দিতে পারবো না। বলছি আচ্ছা ঠিক আছে, আপনার টাকা দেওয়ার দরকার নাই, আপনি আমার একটা পদক দেন। পাঁচ একটা পদক দিয়ে দিছে। ভাই ম্যাডাম কি আছেন বাসায়? না না, যাও। ভাইয়া তাড়াতাড়ি আসো, অনেক রাত হয়ে গেছে ভাইয়া, আমার বাসায় যেতে হবে। আরে অস্থির হওয়ার কি আছে, বাসায় যেতে চাও যাবা। ব্যাপারটা হচ্ছে ধরো সারা রাত যদি শুটিং হতো তাহলে কি করতে বলো? যখন হবে তখন দেখা যাবে, এখন তো বাসায় বাবা ওয়েট করছে। বাবা? তুমি না তোমার হাজব্যান্ডের সাথে থাকো, তাহলে বাবা ওয়েট করবে কেন? ভাইয়া আমি তোমার হাবিকেই বাবা ডাকি। অদ্ভুত, তোমরা আজকাল কী সব শব্দ ইউজ করো না, আমার মাথায় কিচ্ছু আসে না। যাকে যেতে চাও যাও, আর তুমি একদম টেনশন করবে না, এখন থেকে তোমার সমস্ত দায়িত্ব আমার। ওকে ভাইয়া তাহলে আসি। বেশ, টাটা, কালকে দেখা হবে। শোনো, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। বলো। তুমি যদি কিছু করতেই চাও, যদি অ্যাক্ট্রেস হতেই চাও, তার তো একটা প্রিপারেশন আছে, তাই না? সব কিছুর তো একটা প্রিপারেশন থাকে। তুমি শেখো, জানো, বোঝো, পড়াশোনা করো। যদি চাও কোনো গ্রুপ থিয়েটারে যোগ দাও, আমি হেল্প করি তোমাকে। তোমার লেকচার শেষ হয়েছে? না, আর একটা কথা, তুমি যে লাইনে আগাচ্ছ ঠিক না, এটা ভুল লাইন, ভুল চিন্তা। এইভাবে কেউ কখনো টিকতে পারে না, কখনো কেউ টেকে নি। এই যে তুমি সবার পেছনে ঘুরছো, একে ম্যানেজ করছো, ওকে ধরছো, ওকে করছো না, কত কি করছো না? এই ভাইয়া ওই ভাইয়া ওই ভাইয়া, এই ডিরেক্টরকে ম্যানেজ করো, ওই প্রডিউসারকে ম্যানেজ করো, কত কি। তুমি যদি জেনে শুনে বুঝে কাজটা করো, তুমি যদি যোগ্য হও, সবাই তোমাকে ডাকবে, সবার পেছনে তোমাকে ছুটতে হবে না। ইকবাল, আমি যদি তোমার মতো করে চিন্তা করতাম তাহলে তোমার জায়গায় পড়ে থাকতাম, আজকে সেলিব্রিটি হতে পারতাম না। তুমি সেলিব্রিটি? অফকোর্স আমি সেলিব্রিটি। বাংলাদেশের কোন নিউজ পেপার আছে যেখানে আমাকে নিয়ে নিউজ করেনি? তুমি আমার ফেসবুকের ফলোয়ার কত জানো? 3 লাখ। তুমি তো ছোটবেলা থেকে কবিতা লিখছো,
কোন নিউজ পেপার থেকে তোমার ইন্টারভিউ করেছে, কোন টিভি চ্যানেল থেকে তোমাকে ডেকেছে? পত্রিকা আমাকে নিয়ে লিখলো আমি বড় কবি, টেলিভিশন আমাকে দেখালো আমি কবি হয়ে গেলাম। শোনো নায়লা, আমি যদি কবি হই, পত্রিকা এবং টেলিভিশন ছাড়াই আমি কবি, এবং এটাই আমার কনফিডেন্স। তুমি তোমার ফালতু কনফিডেন্স নিয়ে থাকো, আমাকে আমার মতো থাকতে দাও। সকাল আমার ফটোশুট আছে, মুখে অ্যালোভেরা লাগাতে হবে। আসো আসো, এদিকে কেউ নেই, আসো আসো। একজন প্রডিউসার তোমার সাথে এরকম করেছে, সবাই তো এরকম করবে না। ভাইয়া, তাই বলে পত্রিকায় এরকম বাজে নিউজ করবে? আমি সবার সামনে মুখ দেখাবো কিভাবে? এভাবে ভেঙে পড়লে চলবে না, শোককে শক্তিতে পরিণত করতে হবে। 5টা পত্রিকায় ব্যাড নিউজ আসছে, আমি তোমাকে কথা দিচ্ছি 7 দিনের মধ্যে 20টা পত্রিকা তোমার গুড নিউজ করে দেব। 10 দিনের মধ্যে 5টা টিভি চ্যানেলে লাইভ শো যাবে। 20 দিনের মধ্যে 10টা প্রডিউসার তোমার পায়ের কাছে এসে পড়বে। ভেঙে পড়ো না, আমি তোমার দায়িত্ব নিলাম। আমার কিছু ভালো লাগছে না ভাইয়া, আমি কি করব কিছু বুঝতে পারছি না। আহা, প্রথম এগুলো হবেই, গায়ে মাখবে না, গায়ে মাখলে উঠতে পারবে না। একটু সহ্য করে নাও, দেখবে রাতারাতি তুমি কই উঠে যাও। এই আমি তোমার সাথে আছি। আরে ভাই, কে আপনি? আপনি আমার বেডরুমে ঢুকলেন কেন? এক থাপ্পড় দিব। তুই কি আমাকে চিনতে পারছিস না নাকি? আর দরজা খুলে রেখে এভাবে ঘুমাচ্ছিস কেন? বড় আমার তোমার এই অবস্থা কেন? কি অবস্থা? প্যান্ট শার্ট, এটা কি? আরে তোমার চুলে, এই চুল ধরবি না, চুলের সেটিং নষ্ট হয়ে যাবে। আরে তোমার লম্বা কালো দ্বিখল চুল, সে চুল কই? চুল পড়ে গেছে নাকি আপা? চুল পড়বে কেন? কাঁচি দিয়ে কচ 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 কেটে ফেলেছি। কেন? এই গাধা, তুই কি আমাকে এই গেটআপে প্রথম দেখছিস নাকি? কেন, তুই কি টিভি দেখিস না? টিভিতে যা দেখা দেখতে ইচ্ছে করে না আপা। দেখতে ইচ্ছে করবে না কেন রে? আমি তো প্রতিদিনই টিভিতে যাচ্ছি। তুমি টিভিতে কেন যাও? টিপস দেবার জন্য। কি টিপস? বিউটি টিপস। কাকে টিপস দাও? কাকে আবার? দর্শকদের। তুমি দর্শকদের টিপস দেয় কি? আমি তো একজন সেলিব্রিটি বিউটিশিয়ান। তুই যদি সেলিব্রিটি কবি হতে চাস আমাকে বলবি। মাপ চাই আপা, মাপ চাই তোমার কাছে। আচ্ছা তুমি আমাকে বলো তো, তুমি সেলিব্রিটি বিউটিশিয়ান কি করে হও? তোমার কোনো ডিগ্রি আছে? পড়াশোনা করেছো? জেনেছো কিছু এই সম্পর্কে? তুমি কি করে সেলিব্রিটি বিউটিশিয়ান হও বলো তো? তুমি বিউটি পার্লারে আসা যাওয়া করতে করতে যা কিছু শিখেছো, এই জন্য তুমি সেলিব্রিটি বিউটিশিয়ান? যা বলেছিস এখন থাম। আমার অবস্থা কি জানিস? প্রতিদিন 5-6টা চ্যানেল থেকে আমাকে ফোন করতে থাকে অনুষ্ঠানে যাওয়ার জন্য। আমি বলেছি নো, আমি তো প্রতিদিন একটার বিষয় অনুষ্ঠান করব না, প্রতিদিন একটি অনুষ্ঠান একটি চ্যানেলে। মাই গড। এই বাদ দে তো সব। নাইলা কোথায়? সেটা তো আমার চেয়ে তুমি ভালো জানো। আমি কেমন করে জানবো? তোমরা একই লাইনের না, তুমি সেলিব্রিটি, সেও সেলিব্রিটি। আরে সেলিব্রিটি হলে কি হবে? সে হচ্ছে নাটকের লাইনে, আমি হচ্ছি বিউটি লাইনে। আরে কোথায় গেছে বল না। আমি জানি না পাবো, সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যে সে নাই, কোথায় গেছে, হয়তো কোনো ডিরেক্টরের সঙ্গে সিটিং মিটিং আছে কিনা জানি না। আরে গাধা, সে কোথায় যাচ্ছে না যাচ্ছে তুই খোঁজ খবর রাখবি না? আরে আমি ওর সম্পর্কে এত কিছু কি করে জানবো? ও হচ্ছে সেলিব্রিটি আর আমি হচ্ছি সাধারণ পাবলিক, তাই না? ইকবাল, একটা খারাপ খবর আছে। আজকে পত্রিকা পড়িসনি? আর এক প্রডিউসারকে জড়িয়ে নাইলাকে নিয়ে তো নানান কথাবার্তা ছাপা হয়েছে। দূর আপা, সব ফালতু কথা বলো না তো। শোন না ইকবাল, আমি তো তোর বোন, আমি কি তোকে কোনো ভুল ইনফরমেশন দিব? ওই প্রডিউসারের সাথে নাইলাকে নাকি বিশেষ বিশেষ জায়গায় দেখা গেছে। মানে মিডিয়া পাড়ায় তো এটা নিয়ে নানা কানাঘুষা হচ্ছে। ফেসবুকে এই বিষয়টা নিয়ে আসছে তোলপাড়। সত্যি বলছি, খুব নাকি বাজে অবস্থা। আমি ফোন করেছিলাম, বন্ধ পেয়েছি। তুই একবার চেষ্টা করে দেখ। আপনার কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না।
ওই সরে সবুজ ওই কি করবেন রাখছিস রে? কি কি জিনিস নাই ওইগুলো হিসাব রাখতেছি। রাখ রাখ জুস দে। জুস নাই ভাই, জুস শেষ। থাপড়া চলিস বেটা থাপড়া, একটা থাপড়া মারে কান সারা গরম করে ফেলামু। এই বেটা এই, আমি সোবান খানের দোকানে আইছি রে, তো তোর সৌভাগ্য রে বেটা। একটা জুস চাইছি তুই না করস। এই দিন তো 30-40 হাজার টাকা বেচা বিক্রি করিস কেমনে? আমার লিগা মহল্লার সব পোলা বান্ডি আমার লগে ছবি তুলতে তোর দোকানে কেনাকাটা করে, আর তুই আমারে কোথাও জুস নাই, আর তুই আমার না করতো ছাগল। কি করতেছেন? টাকা দেন। আমি জানি আপনি বুয়া সেলিব্রিটি। সেলিব্রিটির নাম বললে মানুষের কাছ থেকে ফ্রি খান, ফাও খান। আপনি জানেন আমি কে? আমার ফেসবুক লাইক কত, আমার ফলোয়ার কত? এই মিয়া, আপনি তুমি একটা আজব কাণ্ড ঘটায় ফেলাইছেন। আমি সুবহান খান এখানে উপস্থিত, আর আপনি ওর গায়ে হাত তোলেন। বিষয়টা কি কাহিনী নাকি? এই বেটা তুই কাটা। এই সবুজ, এই ছাগলটা কি উগান্ডা থেকে আইছে নি? কয় আমি কে একটু ওর চিনাই দে তো। ভাই আসেন একসাথে একটু মার দেই। কেন? স্যার আপনি আমার কাছে শোনেন, উনি কি করে এসে প্রত্যেকদিন সেলিব্রিটির নাম বললে আমার দোকান থেকে ফাও খায়, ফ্রি খায়। শোনো, তুমি দুইটা অন্যায় করছো। প্রথম অন্যায়, তুমি সেলিব্রিটি না কিন্তু নিজের সেলিব্রিটি দাবি করছো। দ্বিতীয় অন্যায়, সেলিব্রিটি দাবি করে তুমি ফাও খাওয়ার চেষ্টা করছো। শোনেন, আরে তো আমরা হালকা মার দিছি, আরে থানা দেওয়া উচিত। আপনি কি বলেন? আপনি কে? এই আপনি কি অভিনয় করেন নাকি? হ্যাঁ, একজন অভিনেতারে দেখছি তো পেট চুলকাতে কথা বলে, খুবই অশ্লীল। আপনিও কি নিজেরা সেলিব্রিটি বলে দাবি করেন নাকি? আপনারা তো মনে হইতেছে কোন জঙ্গল টঙ্গল থেকে আসছেন, আপনি মনে হইতেছে বলতেছেন। আরে মিয়া, আমরাই তো দেশের সেরা সেলিব্রিটি, প্রত্যেক দিন আমাদের টিভিতে দেখার কথা, আর আপনি বলতেছেন মনে হয়ছিনি মানে কি? হ্যাঁ স্যার উনি নিজেও ফাও খায়। পরিষ্কার হয়ে গেছে আমার কাছে, আগামী টকশো অনুষ্ঠানে একজন টকশো প্লেয়ার হিসাবে এই সব ভুয়া সেলিব্রিটির বিষয়ে আমি আলোচনা করব এবং তাদের ফাও খাওয়ার তথ্য উন্মোচন করব। জি স্যার। দেখি টাকা দেবেন না? এই তো বিরাট মিস্টেক করতেছ। পচা ডিম আর ভালো ডিম রে এক মনে করলাম। কি বললাম? আমি একজন টকশো প্লেয়ার। আগামী টকশো অনুষ্ঠানে যখন এইসব ভুয়া সেলিব্রিটিদের বিষয় নিয়ে আলোচনা করব, তাদের অন্যায় আচরণ জনগণের সামনে তুলে ধরবো, তখন কি হবে? সারা দেশে গণজোয়ার তৈরি হবে। জনগণ এইসব ভুয়া সেলিব্রিটির বিরুদ্ধে আন্দোলন তৈরি করবে, এবং এই দুইজন পরবর্তী 7 দিনের মধ্যে তোমার কাছে গত 1 বছর যতগুলি জুস খাইছে, যতগুলি সিয়ারাপ খাইছে, সব ফেরত দিয়ে দেবো। 1 সিয়ারাপ খাইলাম, বিনিময়ে 1000 সিয়ারাপ ফেরত পাইবা। এগুলো নতুন ডিস্টার্ব, নতুন সেলিব্রিটির নতুন ডিস্টার্ব। আমারটা পড়ে গেছে, আর একটা দিই। আরে ভাই, তোমাকে দেখার আগে নিজেকে দেখি, কারণ তোমার পাশে নিজেকে বড়ই অচেনা লাগছে। এতটা অচেনা, একজন বৃক্ষ আমাকে প্রশ্ন করে বলে, তুমি কে হে ভাই? স্রোতস্বিনী নদী আমাকে বলে, না হে বাপু, তোমাতে আমার পোষাবে না, তুমি বসে থাকো, আমি চললাম। নদী চলে গেল। কোকিল আমাকে কানে কানে বলে, পৃথিবীতে তুমি আরো আরো অযোগ্য হবে, তুমি পালিয়ে যাও। পালাও। কোথায় পালাবো? ও, তুমি চলে এসছো? ভালো, তুমি থাকো, আমি গেলাম মানে? কোথায় যাচ্ছ তুমি? দেখি কোথায় যাওয়া যায়। ছাড়ো। কাল রাতে আমি কেন বাসায় ফিরিনি, আমাকে প্রশ্ন করবে না? কেন প্রশ্ন করবো? কেন? তোমার কাজ আছে, তুমি বাইরে ছিল, অসুবিধা কি? যাও না। না, আমার কোনো কাজ থাকতে পারে না, আমি আর বাইরে যাব না। কেন যাবে না? তোমার মিটিং, সিটিং, ইটিং আছে না, কত কি। যাও বাইরে। ইকবাল প্লিজ এভাবে বলো না। আচ্ছা ঠিক আছে, বললাম না। ওকে, আমাকে ছেড়ে কোথায় যাচ্ছ তুমি? তোমাকে নিয়ে আমি কোথায় যাব? কোথায়? তুমি যেখানে যাবে আমাকে তোমার সাথে নিয়ে। এটা সম্ভব না। দিস ইজ ইম্পসিবল, ইম্পসিবল। কারণ তোমার রাস্তা এক, আমার রাস্তা আরেক। তোমার ভাবনার জগৎ একরকম, আমার ভাবনার জগৎ আরেক রকম। তেলে জলে মেশে না। ওকে? আমি নিজেকে সেলিব্রিটি মনে করি, এটা বড় অপরাধ। এটা শুধু অপরাধ না, এটা হচ্ছে সবচাইতে বড় অন্যায়। পাপ, পাপ।
সেলিব্রিটি তো সোজা সেলিব্রিটি হওয়া শব্দটার ওজন বোঝো, ওজন বোঝো, মানে বোঝো, অর্থ, সম্মান, মর্যাদা। সেলিব্রিটি কথাটার সেলিব্রিটি এত সস্তা সেলিব্রিটি হয়ে যাওয়া, তাই না? ফেসবুকে নিজেই নিজের ফ্যান পেজ খুলে ভিক্ষা করো, লাইক, শেয়ার, কমেন্ট, ফলোয়ার জনে জনে ভিক্ষা করে খুঁজে বেড়াও, ভিক্ষা করে করে সেলিব্রিটি। আর তোরা তো ভিক্ষুক সেলিব্রিটি, ভিক্ষুক। সোজা সেলিব্রিটি হওয়া। রবীন্দ্রনাথ এইভাবে সেলিব্রিটি হয়েছেন, তাই না? এইভাবে সেলিব্রিটি হয়েছে রবীন্দ্রনাথ, সত্যজিৎ রায়। আর তোমাদের লাইনের নায়ক রাজ্জাক, উনি সেলিব্রিটি না? কত বড় সেলিব্রিটি, কবরী। হ্যাঁ, ওনারা এইভাবে সেলিব্রিটি হয়েছেন, তাই না? সেলিব্রিটি, সেলিব্রিটি, সেলিব্রিটি। আমাকে আর গালি দিও না প্লিজ, আমাকে আর গালি দিও না, আমার ভুল হয়ে গেছে, মাফ করে দাও। আমি আর কোনোদিন এরকম করবো না, আমি বুঝতে পারি। কাল রাতে কাল রাতে বাড়ি আসলে কেন? লজ্জায়। কিসের লজ্জা? কালকে পত্রিকায় আমাকে একটা বাজে Shut up! Shut up! Shut up! বাজে নিউজ, পত্রিকায় বাজে নিউজ করেছে, মিথ্যা। নিউজটা যে সত্য সেটা তুমি যেমন জানো আমিও জানি। বিশ্বাস করো, বিশ্বাস করো, আমার কোনো অপরাধ ছিল না, জানতাম না, আমি বুঝতে পারিনি। কোনোদিন এরকম ভুল করবো না। জানি আসবো, তারপর তুমি আর আমি বাইরে যাবো, রিক্সায় করে ঘুরবো, তারপর বুড়িগঙ্গা নদীতে যাবো, ছোট্ট একটা নৌকা ভাড়া করবো। তুমি আমার জন্য যে কবিতা লিখেছো আমাকে কবিতা শোনাবে। নালা, 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 এই নালা, শোনো, তোমাকে নিয়ে একটা কবিতা লিখেছি। কবিতার শিরোনাম হচ্ছে অসহ্য সুন্দর তুমি। বাবা, আমি তো তোমার জন্য চা বানাচ্ছি। চা খাবো, চা খেয়ে আমরা শিল্পকলা যাব, নাটক দেখবো। সত্যি? তুমি অভিনয় করবে? কোথায়? আমার এক বন্ধু আছে, গ্রুপ থিয়েটার করে। নাটক দেখার পর ওদের সঙ্গে তোমাকে পরিচয় করে দেবো। থ্যাংক ইউ। আমি তোমার জন্য চা নিয়ে আসি। কবিতাটা শুনে যাও না। আচ্ছা বলো। অসহ্য সুন্দর তুমি, আমার প্রত্যাশিত ভোরের মতো সুন্দর, সন্ধ্যা নদীর মতো সুন্দর, খেটে খাওয়া শ্রমিকের দরদর ঘামের মতো পবিত্র সুন্দর তুমি। পৃথিবীতে সবচেয়ে আকর্ষণীয় যে স্থানটি রয়েছে, যা আমি এখনো দেখিনি, তার চেয়ে অনেক বেশি সুন্দর তুমি। তারপর এটুকু লিখেছি, আর লিখিনি। ইকবাল, এত সুন্দর একটা কবিতা তুমি এটুকু লিখবা কেন? ব্র্যাকেটে কি লিখেছো? পুরোটা সত্যি না, ইহা একটি কবিতা। শোনো, আমি কিন্তু তোমাকে চা দিচ্ছি না, চা বানিয়ে একা একা খাবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা সত্য না, মিথ্যা মিথ্যা মিথ্যা। ওকে, লিখে দিচ্ছি, ইহা একটি মিথ্যে। তাহলে আরো 8 লাইন লিখতে হবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, যাও, চা নিয়ে আসো, চা নিয়ে আসো।